ধোনির সামনে সচিনের রেকর্ড ভাঙার হাতছানি নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর রবিবার নিউজিল্যান্ডে পৌঁছেছে ভারত। কিউইদের বিরুদ্ধে 5টি ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে কোহলি বাহিনী। এই নিউজিল্যান্ড সফরে মহেন্দ্র সিং ধোনির সামনে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। আড়াই মাস পর ভারতীয় দলে ফিরে স্বপ্নের ফর্মে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সদ্য সমাপ্ত অজিতের বিরুদ্ধে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে হাফ সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন মাহি। তার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। মেলবোর্নে সিরিজ নির্ণায়ক ম্যাচে 87 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ ও ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন সাবেক অধিনায়ক ধোনি। কিউইদের বিরুদ্ধেও ধোনির ব্যাট জ্বলে উঠলে সচিনকে টপকে যাবেন ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক 652 রান রয়েছে সচিনের। 18টি ম্যাচে এই রান করেছেন লিটল মাস্টার। তারপরে রয়েছেন বীরেন্দর সেহওয়াগ। 12 ম্যাচে তার ঝুলিতে রয়েছে 598 রান। তারপরে রয়েছেন ধোনি। 10 ম্যাচে তার ঝুলিতে 456 রান। অর্থাৎ কিউইদের বিরুদ্ধে 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 197 রান করলেই সচিনকে টপকে যাবেন ধোনি। কিউইদের বিরুদ্ধে কোহলিদের 5 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার নেপিয়ারে। অন্যদিকে অস্ট্রেলিয়ার পর কোহলিদের সঙ্গে এবার নিউজিল্যান্ডে উড়ে গেছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। অকল্যান্ড বিমানবন্দর 2 লাভ বার্ডের ছবি ভাইরাল হতেই ছবি চালাচালি করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। পোস্ট কমেন্টে ঝড় নেটিজেনদের। সিংহভাগই প্রশ্ন তুলে দিয়েছেন, আনুশকা কি এবার তবে বোর্ডের দত্তক কন্যা? বছরের শুরুতে অস্ট্রেলিয়াও গিয়েছিলেন পিকে গার্ল। সেখানেই কোহলিদের সঙ্গে নতুন বছর সেলিব্রেশন করেন তিনি। তখনও নেটিজেনের বৃত্তে ট্রোলড হন আনুশকা। সেবার অনেকেই ব্রু কুচকে বলেছিলেন, জিরো ফ্লপ হতে কোহলিকে হাতিয়ার করে নাকি লাইম লাইটে থাকতে চান আনুশকা। এবার এক ধাপ উপরে উঠে নেটিজেন প্রশ্ন তুলেছে, বোর্ড আনুশকার ব্যাপারে কি ভাবছে? অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের মাটিতেও বোর্ডের খরচেই দলের সঙ্গে উড়ে গেছেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা। যা দেখে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি বারবার কেন দলের সঙ্গে ঘুরে বেড়ান সে নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেন। বোর্ড বা কেন আনুশকাকে দলের সঙ্গে থাকার অনুমতি দেয় সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।